আলোর উৎসবের মরশুম এখনো চলছে। মালদায় কালী দৌড় 350 বছরের ঐতিহ্য আজও বহাল। কালী পুজোর পরদিন রাতে ঘাড়ে প্রতিমা তুলে নিয়ে অভিনব কালী দৌড় মালদার মালতীপুরে। চাঁচলে রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর এই কালী দৌড়ের সূচনা করেছিলেন। কথিত আছে একসময় রাজা হাতিতে চেপে পরিবার নিয়ে এই কালী দেখতে যেতেন। যে পুজোর উদ্যোক্তারা কালী দৌড়ে অন্যান্যদের টেক্কা দিতেন তাদের পুরস্কৃত করা হতো। নিজেদের পুজোয় কালী প্রতিমাকে ঘাড়ে তুলে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়, সঙ্গে হাতে মশাল, উলুর ধ্বনি, দেদার বাজি পটকা ফাটানো, এই হলো কালী দৌড়ে। এবারও কালী দৌড়ে অংশ নেন চনকাকালী, হাটকালী, শ্যামাকালী, হ্যান্টাকালী, বুড়ি কালী ও বাজার কালীর পুজোর আয়োজকরা। প্রচুর আনন্দ হয়েছে এবং সব থেকে এটা আমাদের কাছে একটা আবেগ এবং ইমোশন জড়িয়ে আছে এর সাথে, এবং দেখে খুব ভালো লাগলো এবং প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। এবং এটা আমাদের চাঁচল রাজা 350 বছরের পুরনো কালী দৌড় দেখতে প্রচুর জায়গা থেকে মানুষ আসে, সবাই আনন্দ উপভোগ করে। প্রচুর ভিড় রয়েছে, মানে প্রত্যেক বছর ভিড় বাড়তেই থাকে। প্রত্যেক বছর যত লোক আসে সবাই বাইরে থেকে আসে এবং সবাই খুব আনন্দ উপভোগ করে এখানে দেখে। আগের বছর প্রথমই এলাম, অনেকদিন ধরেই শুনছি। এবছর প্রথম আসলাম, ভালোই লাগলো, বেশ খুবই ভালো লাগছে। মানে এরকম তো সচরাচর দেখা যায় না, এখানেই দেখলাম, বেশ ভালো লাগছে। পাটকাঠির আলোয় দেবীর বিসর্জন, ভক্তদের কাঁধে চেপে মায়ের যাত্রা। কাটোয়ার মুস্থুলি গ্রামের বোলতলা কালীর বিসর্জনের এই রীতি 100 বছরের পুরনো। আলো নিভিয়ে দেওয়া হয় গ্রামের, পাটকাঠিতে আগুন দিয়ে এগিয়ে চলে শোভাযাত্রা। আশেপাশের গ্রাম ঘুরে মন্দির সংলগ্ন পুকুরে হয় নিরঞ্জন। ক্যামেরাটা ভালো। সারা রাত মশাল জেলে বিসর্জনের শোভাযাত্রা। পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুরের ছবি। শতাধিক পুজো হয় এই গ্রামে, তাই কালীগ্রাম নামে পরিচিত। 400 বছরের বেশি সময় ধরে বড়, মেজ, সেজ, ছোট মায়ের পুজো হয়ে আসছে এখানে। গ্রামে ঢুকলে প্রথমেই প্রায় 20 ফুট উচ্চতার বড় মায়ের দর্শন। আরো কিছুটা এগোলে প্রায় সম উচ্চতার মেজমা, তার আশেপাশে রয়েছে সেজমা ও ছোট মায়ের মন্দির। কালী পুজোতে প্রতি বছরই মেতে ওঠে গোটা গ্রাম। নজর কাড়ে বিসর্জনের শোভাযাত্রা। সারা রাত গ্রাম ঘুরিয়ে বিসর্জন।
দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে আগুন। আমতা থেকে ধর্মতলাগামী বাসে আগুন লেগে যায়, যাত্রীদের তড়িঘড়ি নামিয়ে নিয়ে আনা হয়। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দেখুন সেই মুহূর্তের ছবি, দাউ দাউ করে গোটা বাস পুড়ে খাক। আর সেই আগুনের জেরে সাময়িক যানজট সৃষ্টি হয়। আমতা থেকে ধর্মতলা বা গামী বাসে আগুন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, কিভাবে আগুন লাগলো, সেই সময় যাত্রী কতজন ছিল এবং এখন কি পরিস্থিতি? এবং আমতা থেকে ধর্মতলা রুটের বাস এবং যে বাসের নাম্বার হচ্ছে 22Z। এবারে দ্বিতীয় হুগলি ব্রিজে আসার নামার যে মুখের জায়গাতেই একেবারে আগুন লাগে, যেটা প্রত্যক্ষদর্শীরা যারা ওখানে ছিলেন, মোট 20 জন যাত্রী ছিলেন সেখানে, তাদের কারোরই কোনো ক্ষতি হয়নি, অত হতাহতের কোনো খবর নেই। তারা তড়িঘড়ি নেমে পড়েছিলেন। তাদের মধ্যে অনেকেই বলছিলেন যে বাসে ওঠার পর থেকেই একটা স্মেল পাচ্ছিলেন পোড়া পোড়া, এবং তারপরেই একটা স্পিড ব্রেকারের যখন আচমকা একটু স্পিড ব্রেকারে আঘাত লাগে, ঠিক তখনই কিন্তু তারপরে এই আগুন জ্বলতে শুরু করে এবং দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। তারপরেই এখানে যাত্রীরা ছিলেন ওই বাসের মধ্যে, তারাই কিন্তু দমকলে খবর দেন। তড়িঘড়ি দমকল আসে এবং দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে 1 ঘন্টার মধ্যেই। এবং যখন আগুন লাগে সেই সময় যানজটও তৈরি হয়েছিল। যখন আগুন নেভানোর কাজ চলছিল যানজট তৈরি হয়েছিল, তবে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেই যানজট এখন কিন্তু সচল হয়ে গিয়েছে, যান চলাচল। বেশ, ধন্যবাদ। বাসটা আসার সময় দেখলাম একটা স্মেল করছিল, তো হালকা স্মেল আসার পর দেখলাম বাসটা ভালোই এসেছিল। আমতা থেকে ধর্মতলা বাসটা এসেছিল। আসার পর যখন এখানে একটা বাম্পারে একটা সকেটে লাগে, তখন থেকে আগুনের একটা শিকা ছড়িয়ে পড়লো। ছড়িয়ে যাওয়ার পর আগুনটা কন্টিনিউ আগুন লাগছে, ধোঁয়া। আমরা আতঙ্কে তাড়াহুড়ো করে সবাই বেরিয়ে গেলাম, ড্রাইভার সব কন্টিনিউ বেরিয়ে গেলাম। তারপর বাসটা কন্টিনিউ জ্বলতে থাকলো। জ্বলার পর কন্টিনিউ বাসটা বাস্ট হতে থাকলো। কিছু ভিতর থেকে আগুন শিখা যত উপরে উঠতে শুরু করলো, বাসটা কন্টিনিউ তখন কিছু বাস্ট ছিল। এবং ওনার যে গাড়ির ট্যাঙ্কি করে ফুল তেল ছিল, অয়েল ছিল, সেই তেলটা কন্টিনিউ নিচে গড়িয়েছিল, আগুনের শিখা তত বেরিয়ে গেল। তারপর আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, ফায়ার ব্রিগেড এসে পাই 10 মিনিট 15 মিনিট পর এসে ওনারা কাজ শুরু করলো। আমরা যখন গাড়িতে ছিলাম সেই সময় কেউ একজন শুনতে পেলো গাড়ি আগুন লেগেছে, গন্ধ শুনতে পেলো। তারপর আস্তে আস্তে সবাই বুঝতে পারলো যে গাড়িতে আগুন লাগলো। তারপর গাড়ি থেকে একজন একজন সবাই নামতে লাগলো। গাড়িতে মিনিমাম ওই 20-22 জন ছিল। তারপর সবাই ধীরে সুস্থে নেমে গেছে। তারপর দেখা গেলো তবে আগুন লেগে গেছে। এই 7টার সময় কলেজ ছিল, আমতা থেকে ধমতলা বাস যাচ্ছিল। ওই সময় ওদের একটু স্মোক পেয়েছে, সব প্যাসেঞ্জার বেরিয়ে গেছে, কোনো প্যাসেঞ্জার নেই। ফায়ার এখন আউট হয়ে গেছে। কোনো ক্ষয়ক্ষতি? ওই গাড়ি পুড়ে গেছে, প্যাসেঞ্জার কোনো মানুষ কোনো ক্ষতি নেই। এখন কি আগুন নিয়ন্ত্রণ? হ্যাঁ, আগুন পুরো নিয়ন্ত্রণ। পণ্ডিতিয়া রোডে বাড়িতে আগুন। রাতে বাড়ির দোতলায় আগুন ছড়িয়ে পড়ে 3 তলায়। বাড়িতে লাইটের গোডাউন, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন একজন। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দমকলের 6টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘনবসতি এলাকায় কেন গোডাউন তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। খতিয়ে দেখার আশ্বাস রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের। লাইটের গোডাউন ছিল দুদিকে, তো লাইটের গোডাউনের থ্রুতেই আগুনটা লেগেছিল। তো ওটা তোমার এখন তাও দমকল সঙ্গে সঙ্গে দিয়েছে। তো আগুনটা এখন অনেকটাও নিভে গেছে। তার ওপরে একজন ছিল, একটা গার্ড ছিল, উনি বেহোশ হয়ে গেছিল। তো বেহোশ হওয়ার পর ওনাকে আমাদের লোকাল লোকরা নিয়ে বলে কাঁধে করে নিয়ে এসেছে। আলো তৈরি হওয়ার কারখানা কি ছিল সেটা দেখি হয়েছে, বোধহয় টপ ফ্লোরেই লেগেছে। ফায়ার ব্রিগেডের ফরেন্সিক রিপোর্ট এলে বোঝা যাবে কী করে লেগেছে। রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে তো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হওয়ার কথা নয়। নিশ্চয়ই অভিযোগ যখন এসছে আমরা নিশ্চয়ই দেখব, তা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই আমরা নেব। বাজির আগুনে ভস্মীভূত 2 বাড়ি। হুগলির খানাকুলের কুশলী এলাকার ঘটনা। বাড়ির পাশেই বাজি পোড়াচ্ছিল শিশুরা, আর সেই আগুন ছিটকে লাগে মাটির বাড়িতে। আগুনে অসুস্থ 2 জন হাসপাতালে ভর্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ। শুভদীপ, এই শব্দবাজি নিয়ে বারবার পুলিশের অভিযান, কিন্তু তারপরেও সেই বাজির আগুন থেকে এত বড় দুর্ঘটনা। একেবারেই দেখো অনিন্দিতা, কালী পুজো উপলক্ষে কিন্তু শিশুরা পাড়ার মধ্যেই বাজি পোড়ানো চলছিল
সেই বাজির আগুনই কিন্তু একটি মাটির বাড়ির চালেতে লাগে এবং সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং এই বাড়িতে বেশ কিছু জ্বালানি রাখা ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের একটি বাড়িও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। যদিও দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা কিন্তু বাইরে বেরিয়ে আসেন, কিন্তু ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন দুজন। তাদেরকে সঙ্গে সঙ্গে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। তার গ্রামের বাসিন্দা এবং পুলিশ এসে কিন্তু আগুন নেভানোর কাজ করে। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ। হাওড়ায় বন্ধ কারখানায় আগুন, বাজি থেকে আগুন বলে অনুমান। কারখানার পাশেই নার্সিংহোম থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।